নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ অনেক দিন পরে ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে 5ই জানুয়ারি, আর সকালবেলা এখন বাজে ওই 9:30 10টার মতন। আর আমাদের নিচের ঘরে এত ঠান্ডা, তো সেই জন্য সবাই ছাদে চলে যায় সকাল থেকেই। আর ওপরে মা তোলা উনুনে এখন রান্না করছে, সমস্ত কিছু জোগাড় নিয়ে যাওয়া হচ্ছে টুকটুক করে রান্না করার জন্য। তো চলো ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কি কি রান্না হয়, সারাদিন আজকে কী করি না করি। আর এদিকে আমার ঘরের সমস্ত, নিচের ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, বিছানা গোছানা, মেয়েকে খাওয়ানো সবই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা টিফিন করব আর ওপরে রান্না করব, আর ও ছাদেতেই থাকবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে, সব এখানে রেখেছি। আর মা এদিকে রান্না শুরুও করে দিয়েছে, এখন কাঁচকলা ভাজা করছে। আর দেখো এখানে কি ভিজিয়ে রেখেছে বাটিতে, শুটকি মাছ। তো ঠান্ডা পড়ে গেছে, শুটকি মাছ খেতে হবে। তোমরা কে কে শুটকি মাছ খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে তো সবাই শুটকি মাছ খায় না, তার জন্য যারা খায় না তাদের ডিম হবে, আর আমাদের হচ্ছে শুটকি মাছ। এই যে মা এখানে শুটকি মাছটা ভাজছে, আর এখানে সমস্ত সবজিগুলো কাটা আছে, ওই সবজি দিয়েই রান্না হবে। আর মেয়ে নিচে থেকে ছোট চেয়ারটা নিয়ে এসে এখানে বসে বসে খেলছে। আর এত পরিমাণে ছাদে রোদ বেরিয়েছে, রোদে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না, ঠান্ডায় নিচে নামাও যাচ্ছে না, আবার রোদেও থাকা যাচ্ছে না। তাই এই ছোটো ছাদটার মতন করা আছে, ওই নিচেতেই রান্না হচ্ছে। দুপুরে লাঞ্চের সময় কোনো ভিডিও করা হয়নি, কারণ মানুরা যে ওজন হওয়া ছিল ওই স্কুলে গিয়েছিল, স্কুল থেকে আসতে ওকে খাওয়াতে নিজেরা খেতে অনেক দেরি হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, আর নিচে চলে এসেছি শুতে। আর মা এদিকে আমার সাথে কি বলছে, কথা বলছিল, আর মেয়ে এদিকে বালিশ ফেলছে শোবে বলে। তারপরে বিকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে চলে এসেছি রান্নাঘরে একেবারে। মানুষ দুধটা একটু গরম করে নেব ওকে খাওয়ানোর জন্য, আর আমরা এদিকে একটু চা খাওয়ার জন্য একটু চা করে নিচ্ছি। আর শীতকাল তো এখন একটু চা হলে ভালো হয়, ঘুম থেকে উঠলেই চা চা করে মনটা। তো চা করে নিচ্ছি, একটু টিভি দেখতে দেখতে চা খেয়ে নেবো। তারপরে এবার রাতে রান্নার জন্য দেখব। মেয়েকে নিয়ে একটু বাইরের দিকে যাই যদি মা, তাই জন্য একটু তাড়াহুড়ো করে চা করে দিচ্ছি মায়ের জন্য, আর মেয়েকেও দুধ তেমনি খাইয়ে দেবো। আমি ওইদিকে চা করছি, আর এদিকে মেয়ের কাণ্ড দেখো, ও দাদু দিদার কাছে বসে বসে সেজেছে। এই যে গোটা মাথা ভর্তি কালারিং ক্লিপগুলোকে আটকেছে। দাদু আর ঠাকুমা মিলে বসে বসে সাজিয়েছে নাতনিকে। আর একবার করে আসছে, এসে আয়নায় দেখছে, আর নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী বকছে কী জানি। আর এই যে দেখো একটুখানি সময় যায় না, ও সব খুলে ফেলেছে। আর ঠাকুমা আর দাদু জোর করে আবার লাগিয়ে দিচ্ছে, ক্যামেরা অন করেছে দেখে তারা আবার সাজিয়ে দিচ্ছে। আর ও তো ভালো লাগছে না, ও কিছুতেই পড়বে না, খুলে ফেলতে যাচ্ছে, কিন্তু আবার তাকে জোর করে পরিয়ে দিচ্ছে। দুজনেই এরা এইরকমই করে নাতনিকে নিয়ে। তো টিভি চলছে, আর আমরা এদিকে চা খেয়ে নিই। আর দেখো কী পরিমাণে তাকে সাজিয়েছে, গোটা মাথা ভর্তি করে কালারিং ক্লিপ দিয়ে দিয়েছে, আর সে তো রাখবেই না। তারপরে এদিকে চা খাওয়ার পরে আমি এদিকে রাতের খাবারের জন্য আটা মেখে আলু কাটতে চলে এসেছি। আজকে রাতে হবে রুটি আর আলু ভাজা। আর আমার আটা মাখা হয়ে গেছে, এবার রান্নাটা করে নেবো একটু পরে। তারপরে রান্নার সমস্ত কাজ গুছিয়ে রেখে একটু টিভি দেখছিলাম। তারপরে সন্ধ্যার অনেকক্ষণ পরে এসেছি রুটি করতে। আর এই যে এটা আমার যা, ও রুটি বেলে দিচ্ছে, ও আমাকে রুটিটা বেলে দেয়, আমি করে নিই। আর এইদিকে আমরা দুজনে রান্না করছি, আমার মেয়ে ওইদিকে ওর ঠাকুমা দাদুকে জোরে জোরে কবিতা বলছে, আর গল্প করছে, খেলছে। চলো তোমাদের একটু শোনাই ও কি এমন কবিতা বলছে। আতা গাছে খাড়াই দুটো তাই তাই নেই, মামার বাড়ি যাই, ওটা তাই তাইটা বলে দাও। আয়ে হর্ষয়ে
দীর্ঘয়ে ঈগল পাখি পাছে ধরে। বলো বলো, দীর্ঘয়ে ঈগল পাখি পাছে ধরে বলো। হয়ে গেল ওর পড়া। দেখলেন তো দুষ্টুটা কীরকম ভুলভাল পড়া শোনালো আপনাদেরকে। এমনি অন্য সময় ভালো পড়ে, কিন্তু এই যে ক্যামেরা অন করলেই ওর যত নাটক বেরিয়ে পড়ে। আমাদের রাতের খাবারও হয়ে গেছে এখন। আর এখন এই যে মেয়েকে দুধ খাইয়ে দিয়ে শুইয়ে দেবো এবার। আর দেখো কিরম আরে দুষ্টুমি করছে, কিছুতেই খাবে না। জোর করে একটু দুধ খাওয়াতে পারলে যেন বাঁচি। এই যে তারপরে আমি বিছানাটা করে নিচ্ছি, মা মেয়ে শুয়ে পড়বো এবার। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, রাধে রাধে।